চলো তো বন্ধুরা, যে হারে গরম পড়েছে, এই গরমে এখন ঠান্ডা খাবো না তো আর কবে খাবে বলো। এই যে গরমে এই যে কিউট কিউট আইসক্রিম খেতে খুব ভালো লাগে, তাই না বলো? ছোটোবেলায় এরকম আইসক্রিম প্রচুর খাওয়া হয়েছে, বাট এখন আর হয় না। এখন তো সব বড় বড় দামি দামি আইসক্রিম। বাট চলো সেই ছোটোবেলার দিনগুলো একটু ফিরে পাওয়া যাক। তো আমি বানিয়েছি এটা পেঁপে দিয়ে একটা আইসক্রিম, দারুণ টেস্ট হয়েছিল জানো। পেঁপে দিয়েও যে এরকম আইসক্রিম হয়, না ট্রাই করলে তোমরাও কিন্তু মিস করবে। আমি আগে মিস করতাম, বাট আজ খেয়ে দেখলাম দারুণ খেতে। তো আবারও একদিন করব, বাট একটু ইউনিকভাবে। আজকে এটা দেখো খুব সহজে করেছি, জাস্ট খোসা ছাড়িয়ে পেঁপেগুলোকে এইভাবে ছোটো ছোটো পিসেস করে নিয়েছি, যাতে মিক্সিতে মানে পেস্ট করতে সুবিধা হয়। তার জন্য তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে পিস করে নেবে, ছোট বড় মিডিয়াম। দেন চলো প্রত্যেকটা পিস এবার মিক্সিতে দিয়ে তার মধ্যে আর কী কী অ্যাড করছি সেটাই দেখো, নইলে কী করে বানাবে। তো দিয়ে দিচ্ছি দেখো, ফার্স্ট হচ্ছে চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে, মানে চিনি খেতে বেশি পছন্দ করলে বেশি দেবে, মিষ্টি কম হলে কম দেবে। বাট আইসক্রিম একটু মিষ্টি না হলে কিন্তু মোটেও ভালো লাগে না জানো, তাই আমি এখানে 3 চামচ চিনি। আর দিয়ে দিচ্ছি দেখো বিট লবণ, মানে বিট নুন, যেটা তোমরা নর্মাল নুনটাও ব্যবহার করতে পারো, বাট বিট নুনের যে একটা ফ্লেভার সেটা বেশ ভালো লাগে। আর দেখো দিয়ে দিচ্ছি এভারেস্টের জলজিরা পাউডার। তোমরা চাইলে বাড়িতে জলজিরা, আমি নর্মাল যে কোনো কোম্পানির জলজিরা পাউডার অ্যাড করতে পারো। দেন দেখো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লিকুইড মিল্ক। হ্যাঁ দেখতে পাচ্ছ, লিকুইড মিল্ক। মিল্ক না দিলে যে কোনো আইসক্রিম কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, তার জন্য লিকুইড মিল্কটা ব্যবহার করলাম। এদিকে দেখো, এদিক থেকে আমার ছেলেও একটু চিনি দিয়ে দিয়েছে, বাট ওটা কিছু না। দেন আমি দিয়ে দিচ্ছি একটু দুধের সর বা মালাই যেটা বলো, দিয়ে দিলাম সামান্য, সামান্য মানে হাফ চামচ মতো, খুব অল্প পরিমাণ। আর দিয়ে দিচ্ছি দেখো মিল্ক পাউডার, যাতে একটা বেশ ঘন ভাব আসে, খেতে বেশি ভালো লাগে তার জন্য। আর যেহেতু পেঁপেটা খুবই মিষ্টি, তার জন্য সামান্য একটু লেবুর রস 2-4 ফোঁটা, খুব বেশি না, অল্প একটু, যাতে একটা সুন্দর টক ভাব আসে। দেন চলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নিই। দেখো দেখো কত সুন্দর লিকুইডটা হয়েছে, দেখেছো? আমি এটাকে প্লেট আউট করে নিয়েছি, দেখেছো? থিকনেসটা তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে কেমন হয়েছে। এই যে দেখো ঠিক এই পর্যায়ে থাকবে। দেন একটা আইসক্রিমের মোল্ড নাও, তোমরা চাইলে বাড়িতে যে কোনো বড় কাপ গ্লাসের মধ্যে করে নিতে পারো। দিয়ে এই যে চকলেট ছিল, আমি সেগুলো একটু দিয়ে দিলাম নিচে, যাতে একটু দেখতে সুন্দর হয় তার জন্য। মানে বাড়ির বাচ্চারা থাকলে বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করবে, আর যদি কালারফুল কিছু থাকে অবশ্যই অ্যাড করবে। দেন চলো প্রত্যেকটা মোল্ডের মধ্যে এবার এই যে লিকুইডটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। দেখো জাস্ট দেখো, পেঁপেটা কিছু একটু অল্প একটু দলা পাকা আছে, বাট অসুবিধা নাই, জমে যাবে। দেন দেখো প্রত্যেকটা মোল্ডের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো 5-6 ঘন্টা। মানে রাত্রে করে যদি রেখে দাও, পরের দিন সকালে খেতে কিন্তু পারবে, একদম মাস্ট জানো। তো দেখো জাস্ট মোল্ডগুলো লাগিয়ে নিই, ঢাকাগুলো, নইলে কিন্তু একদমই জমবে না, এটা উপর থেকে বরফ হয়ে যাবে, মানে খেতে ভালো লাগবে না। ছোটোবেলায় প্রচুর এইরকম কাঠি আইসক্রিম তোমরা আশা করি খেয়েছো, আমরাও খেয়েছি, বাট এখনকার জেনারেশনে এটা কিন্তু খুব একটা দেখা যায় না বলো। দেন চলো এই যে ফ্রিজের মধ্যে জমতে দিয়েছিলাম, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখেছো কতটা সুন্দরভাবে জমে গেছে। এরপরে একটু অল্প একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো, মানে 2 মিনিট। দেন প্রত্যেকটা কিন্তু সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে, মানে প্লেটের মধ্যে আমরা প্লেট আউট করে নিতে পারবো। দেখবে কত সুন্দর করে মোল্ড থেকে বের করে নিচ্ছি প্রত্যেকটা। দেখো খুব ইজি হয়ে যাবে, মানে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে করলে এটা খুব সহজ হয়, নইলে কিন্তু সুন্দরভাবে এই যে আইসক্রিমগুলো উঠবে না, স্টিকগুলো নষ্ট হয়ে যাবে, ছেড়ে যাবে। দেখো জাস্ট দেখো, প্রত্যেকটা শেপ কিন্তু সুন্দর এসেছে একদম, দেখো কিউট লাগছে না? উপর থেকে আমি একটু ডেকোরেশনের জন্য দেখো রিঙ্কেলস ছিল সেগুলো ছড়িয়ে দিয়েছি উপরে। দেওয়ার পর প্লেট আউট করার পর দেখো জাস্ট কালারটা দেখো কতটা কিউট হয়েছে। তোমরা চাইলে ভ্যারাইটিস ফুড কালার অ্যাড করে অন্যান্য আদার্স কালার করতে পারো, বাট ফুড কালারটা অ্যাভয়েড করাই উচিত। বাচ্চারা খেলে তাদের জন্য কিন্তু এটা শরীরে খুব উপকার না, ক্ষতিকরই বলতে পারো, তাই ন্যাচারালটাই বেটার। তো আমি সেই জন্য ন্যাচারালি করেছি। জাস্ট দেখো, দেখেই জিভে জল আসবে বলো। গরম গরম এই সিজনে এইরকম আইসক্রিম বানাতে বেশ ভালো লাগবে। তো অবশ্যই চটজলদি ট্রাই করো, আমাকে কমেন্ট করো।